ওয়েলকাম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে আজকে হাজির হয়েছি। সেটি হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতন আজকে আমি শুক্তো রান্না করে তোমাদেরকে দেখাবো। তো চলো, প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নিই। সেটা হচ্ছে পাঁচফোড়ন আর জিরেটাকে আমি কড়াইয়ে ভেজে নিয়ে সেটাকে পেস্ট করে নিলাম শিলনোড়ায়। তো চলো, এদিকে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে তেলও দিয়ে দিলাম। আর এদিকে আমি উচ্ছেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। শুক্তোতে সবজিগুলো সব লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর আমি উচ্ছেটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকে এখন ভেজে নিচ্ছি। শুক্তোতে উচ্ছেটাকে আগে ভেজে নিতে হবে, কারণ সব সবজি যদি একসাথে ভাজতে চাই তাহলে তার মধ্যে উচ্ছেটা যদি অ্যাড হয় তাহলে শুক্তোটা প্রচণ্ড পরিমাণ তেতো হয়ে যাবে। তো অ্যাট ফার্স্ট সবার প্রথমে তুমি কিন্তু উচ্ছেটাকে ভেজে নেবে তোমরা সবাই। তো চলো, উচ্ছেটা আমি এখানে ভেজে নিচ্ছি। আর উচ্ছেটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। উচ্ছে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজবো বেগুন। বেগুনটাকেও আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার বেগুনটাকে আমি লাল লাল করে ভেজে নেব, কারণ বেগুনটাকে যদি একসাথে ভাজি তাহলে বেগুনটা ঘেঁটে যাবে সবজির সাথে। তো ওই জন্য আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি। ভেজে আমি একটি পাত্রে বেগুনটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি এবার ফোড়ন দিয়ে নেব। এই ফোড়নটা কিন্তু মাস্ট। পারলে তোমরা এখানে একটু রাঁধুনি ফোড়নও দিতে পারো। আমি যেহেতু রাঁধুনি বাটা দেবো ওই জন্য আমি ফোড়ন দিলাম না। আর আগে থেকে কেটে রাখা সবজিগুলো, যেমন হচ্ছে এখানে রয়েছে বটবটি, রাঙা আলু, আলু, পেঁপে, কাঁচকলা। আর শুক্তোতে কিন্তু রাঙা আলু না দিলে শুক্তো কিন্তু ভালো হয় না, যাই বলো। সেই অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো কিন্তু হয় না। তো এখানে আমি রাঙা আলু একটা কেটে নিয়েছি, দুটো কাঁচকলা, কটা বটবটি আর আলু একটা কেটেছি, আর পেঁপে। আর আগে তো উচ্ছে আর বেগুনটাকে ভেজে নিয়েছি, সেটা তোমরা দেখেছো। তো এবার সবজিটাকে আমি ভালো করে ভেজে নেব। এবার আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, যাতে সবজিটা ভালো করে ভাজা হয়ে যায় আর সবজির মধ্যে যে জলটা থাকে সেটা যাতে বেরিয়ে আসে। আর শুক্তোতে সর্বপ্রথম দিতে হয় যেটা মাস্ট, সেটা হচ্ছে বড়ি। বড়িটা তোমরা মার্কেট থেকে কিনেও আনতে পারো, আর বাড়িতে তৈরি করা বড়িও তোমরা দিতে পারো। যেহেতু আমার ঘরে বড়ি নেই, আমি মার্কেট থেকে কিনে এনেছি। তো বড়িটাকে আমি লাল লাল করে ভেজে নেব। বড়িটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেন বড়ি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িটাকে একটা পাত্রে তুলে নেব। এবার আমি শুক্তোর জন্য যে মশলাটা দরকার সেটা হচ্ছে আদা জিরে বাটা। তো আদা জিরে বাটা তো আমার বাটা হয়ে গেছে, আর তার সাথে রাঁধুনি বাটা। আর তারপর আমি যে মশলাটা করব সেটা হচ্ছে সর্ষে আর পোস্ত। এখানেও দেখো সবজিটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা ভাজা হোক, ততক্ষণে আমি সর্ষে আর পোস্তটা বেটে নিই। তো চলো দেখি, এদিকে ভাজাটাও হয়ে গেছে। তো এর মধ্যে আমি 1 চামচ আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ রাঁধুনি বাটা দিয়ে দিচ্ছি। আর শুক্তোতে কিন্তু তোমরা কেউ হলুদ দেবে না। আমি কিন্তু হলুদ দিই না শুক্তোতে, কারণ শুক্তোর কালার তাহলে হলুদ হয়ে যাবে, কিন্তু অনুষ্ঠানের মতন শুক্তো হবে না কিন্তু। তো চলো, এবার আমি ভেজে রাখা বেগুন আর উচ্ছেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার ওই মশলাটা ভালো করে সবজির সাথে কষে নেব।
আমার কিন্তু সবজির সাথে মশলাটা খুব ভালোভাবে আমি কিন্তু কষে নিয়েছি। এবার আমার কেটে রাখা যে ডাঁটাটা, সজনের ডাঁটা, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি মশলাটাকে আরও ভালো করে সবজির সাথে কষে নিচ্ছি। এইভাবে বন্ধুরা তোমরা যে শুক্তো রান্না করো না, তাহলে বাড়ির সকলেই এই শুক্তো পছন্দ করবে। আর এই শুক্তো ছাড়া অন্য কিছুতে তারা সেদিন ভাতই খেতে চাইবে না। তো তোমরা দেখলে আমি এখানে সর্ষে পোস্তটাও অ্যাড করে নিলাম। নিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই যে দুধটা তোমরা দেখছো না, এই দুধটা আমি ঢেলে দিচ্ছি। এই দুধটা কিন্তু লিকুইড কোনো দুধ না, এটা হচ্ছে আমুলের পাউডার দুধ। আমি সেটাকে গরম জলে গুলে নিয়েছি। গুলে নিয়ে সেটা আমি শুক্তোর মধ্যে ঢেলে দিলাম। আমুল দুধ দিলে শুক্তোর টেস্টটা আলাদা রকম বেড়ে যায়। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিই আর গ্যাসটাকে বাড়িয়ে দিই। দেখতেই পাচ্ছ আমার শুক্তো কিন্তু এবার শুক্তোর ঝোল দেখো ফুটে উঠেছে। এবার ভেজে রাখা বড়িগুলো আমি একে একে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সবজিটাও কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। কারণ ঢাকা না দিলে বড়িগুলো একটু মানে যে জলটা ফুটছে তার সাথে বড়িগুলো একটু সেদ্ধ হয়ে যাবে, না হলে কাঁচা কাঁচা থাকবে বড়িগুলো। তো চলো ঢাকা দিয়ে দিই এবার। এবার আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমি যদি শুক্তো একটু মিষ্টি এটা বেশি দিলাম, 2 চামচ মতন দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য। শুক্তোটা যেহেতু মিষ্টি হয়, এবার আমি 2 চামচ ঘি দিয়ে দেবো, গাওয়া ঘি। ঘিটা কিন্তু মাস্ট, ঘিটা না দিলে শুক্তোর কিন্তু টেস্টটা আসবে না, ঘিটা দিতেই হবে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ঘিটা সমস্ত শুক্তোর মধ্যে যেন মিশে যায়। এবার ভেজে রাখা যে গুঁড়ো মশলাটা, যেটা হচ্ছে পাঁচফোড়ন আর জিরে, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার শুক্তো নামানোর সময় আমি কিন্তু একটু কাঁচা তেল দিয়ে দেবো। সেটা আমি কড়াইয়ের গা দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি যে তেলটা ইউজ করছি সেটা হচ্ছে মশাল মাস্টার্ড অয়েল। তোমরা যে তেল ব্যবহার করো সেটাই দিতে পারো, যেহেতু আমি এই তেলটা ইউজ করি তো আমি সেই তেলটাই দিলাম। তো শুক্তো কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি শুক্তোটাকে কিন্তু একটা পাত্রে নামিয়ে নেব, প্রায় হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে শুক্তোটাকে নামিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। সবার প্রথমে আমার বর মশাইকে খেতে দিয়ে দেবো, সে অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে। আর দুপুরে লাঞ্চে আজকে আমার শুক্তো হয়েছে, প্লাস হচ্ছে ভেন্ডির ঝাল। যেহেতু আজকে শনিবার তাই আজকে আমি নিরামিষ রান্নাই করেছি। তোমরাও কিন্তু এইভাবে করতে পারো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।